হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি বাংলা। আবার দেখা হলো। তো প্রত্যেকের বাংলা এবং ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার আমাদের পরবর্তী পরীক্ষা মানে বিজ্ঞান এর ছাত্রছাত্রীদের পরবর্তী পরীক্ষা ফিজিক্স। প্রত্যেকে হয়তো ফিজিক্স নিয়ে ভয় পাচ্ছ। ভয় পাওয়ার নেই, আমি আছি, আমি ছিলাম, সবসময়ের জন্য তোমাদের সঙ্গে আছি। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের সামনে ফিজিক্স পরীক্ষাও খুব ভালো হবে। তোমরা ভাইব্রেশন লাগিয়ে আসবে। তোমরা অনেকে হয়তো চিন্তা করছো যে স্যার, বাংলা প্রশ্ন আউট হয়েছে বা ইংরাজি প্রশ্ন একটু এরকম কিছু খবর আহ, হচ্ছে। তো এটা নিয়ে একদম ভয় পাওয়ার নেই, একদম টেনশন করার নেই। কারণ দেখো, তোমরা ম্যাক্সিমামই বা প্রত্যেকেই টেস্টের পরে হোক কিংবা ম্যাক্সিমাম জনই 12 মাস প্রায় শুরু থেকেই পড়াশোনা করেছো, বা টেস্টের পরে তো প্রত্যেকেই সিরিয়াসলি পড়াশোনা করেছো। তোমরা একটু নিজের উপর ভরসা রাখো, একটু ওপরের উপর ভরসা রাখো, আমাদের উপর একটু ভরসা রাখো। পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। কনফিডেন্সটা এই সময় হারিও না। কারণ এই কনফিডেন্স তোমাকে প্রচুর কিছু পাইয়ে দিতে পারে। এই কনফিডেন্স তোমাকে এক রাতে মানে পুরো সিলেবাস কভার করিয়ে দিতে পারে। হয়তো সপ্তাহখানেকও পসিবল না, সেই কাজটা তোমরা হয়তো কনফিডেন্স থাকলে এবং সৎ পথে রাইট গাইডেন্স নিয়ে থাকলে তোমরা সেটা কমপ্লিট করতে পারবে। তো যাই হোক, আজ যে ভিডিওটা এনেছি, হয়তো তোমরা প্রত্যেকে স্কুল থেকে মানে পরীক্ষা সেন্টার থেকে বাড়ি চলে এসেছো, কিছু খাওয়া দাওয়া একটু করেছো, এবং হয়তো ভাবছো যে ফিজিক্স পরীক্ষা কি করব উদ্ধার করার জন্য, বা এই বিপদের সময় পাশে আমি আছি, আমি ছিলাম, আমি নিয়ে চলে এসেছি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক। কিভাবে তোমরা পড়বে, কিভাবে তোমরা শিডিউল করবে এই 19 তারিখের দিনটা এবং 20 তারিখের দিনটা তোমরা কিভাবে কাজে লাগাবে, যাতে করে 21 তারিখে ফিজিক্স পরীক্ষাটা তোমাদের ভালো হয়। সেই প্ল্যান আমি আজকে এক্ষুনি দেবো। ভিডিওটা বেশি বড় করব না, একদম কুইক তোমাদের কাছে চলে আসব। দেখো, আহ, আজ তোমাদের জন্য টিপস অ্যান্ড সাজেশন তো দিয়েছি, বাট এখানে টিপস অ্যান্ড সাজেশন মানে পরীক্ষার সময় কি করবে না করবে সেই সংক্রান্ত। তাই শুরু করছি। দেখো, তোমরা ধরো প্রত্যেকেই বাড়ি চলে এসেছো। আমি ধরে নিচ্ছি তোমরা অনেকের তো বাড়ি থেকে সেন্টার অনেক দূরে থাকে। তো তাদের কি হয় না, বাড়ি আসতে টাইমটা লাগে। ধরে নিলাম তোমরা 4টের মধ্যে তোমরা বাড়ি চলে এসেছো, বা 4:30-র মধ্যে বাড়ি চলে এসেছো। তোমরা খাওয়া দাওয়া করেছো, এবং খাওয়া দাওয়া করে ভিডিও সার্চ করছো যে বুবাই স্যার কোথায় গেল, বুবাই স্যার কোথায় গেল, আমিনুল স্যার কোথায় গেল। আমিনুল স্যারও আসবে, চিন্তা নেই, আমিনুল স্যারও তোমাদের সঙ্গে, আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। আচ্ছা, তোমরা ধরে নিলাম তোমরা 4টের মধ্যে বাড়ি এসে গিয়েছো, বা 4:30, খাওয়া দাওয়া করেছো, করে একটু রিল্যাক্স হচ্ছ। দেখো কি লিখেছি, যে বাড়ি এসে অ্যাটলিস্ট 1 ঘন্টা নিজের ব্যাটারিটাকে চার্জ দিয়ে নাও। নিজের ব্যাটারি বলতে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নাও, একটু শুয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। আমি ধরে রাখছি তোমরা 4:45, অবশ্যই তার আগে সম্ভব হলে আগেই করবে, কিন্তু অ্যাটলিস্ট মানে একদম মার্জিনাল বললে 4:45 থেকে 5:45, এই 1 ঘন্টা তোমরা অ্যাটলিস্ট একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। ঠিক আছে? আচ্ছা, জল কিন্তু বেশি করে খেও। ঠিক আছে? কারণ জল শরীরে ব্যালেন্স তৈরি করে। যাই হোক, এবার চলে আসছি 5:45-এ তোমরা ঘুম থেকে উঠে গেলে তোমরা 6টায় তোমরা পড়তে বসে যাচ্ছ। সন্ধ্যে 6টায় তোমরা পড়তে বসে যাচ্ছ। 1 ঘন্টা কেন, আরেকটু আগে যারা পৌঁছে যাবে তারা অবশ্যই একটু বেশি করে ঘুমিয়ে নাও, নিজেকে একটু রিচার্জ করে নাও। ওকে, 6টা থেকে তোমরা 6টা থেকে এই যে 7টা, এই টাইম পিরিয়ডের মধ্যে ইউনিট 5 অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ 3 নম্বরের চ্যাপ্টার। আহামরি কোনো প্রশ্ন নেই, খুবই অল্প কিছু প্রশ্ন এবং শর্ট কোশ্চেন বা ছোট ছোট অঙ্ক। 1 ঘন্টা এনাফ টাইম বাবু। তোমরা 1 ঘন্টার মধ্যে হয়তো করে ফেলতে পারবে। যদি 1 ঘন্টার মধ্যে করে ফেলো তো একটু রেস্ট নিতে পারো, বা একটু অ্যাডভান্সও পড়তে পারো। যাই হোক, তো 1 ঘন্টা আমি তোমাদেরকে জন্য রেখেছি, আমি প্ল্যান দিচ্ছি। তবে এমনটা নয় যে তোমরা আমার এই প্ল্যানটাই ফলো করবে। আমি জাস্ট একটা সাজেশন দিচ্ছি যে এই প্ল্যানটা তোমাদের জন্য আমি ভেবেছি, এবং আমি গত বছরও ভেবেছিলাম। গত বছর বলতে তোমাদের সিনিয়র যারা গত বছর এইচএস দিয়েছিল, আমি তাদের জন্য প্ল্যান দিয়েছিলাম যে কিভাবে পড়াশোনা করা উচিত। তো 1 ঘন্টা তোমরা ইউনিট 5টা করে নিচ্ছ। তারপরে তোমরা একটু 15 মিনিট রেস্ট নাও, একটু জল খাও, একটু একটু হাঁটাহাঁটি করো ঘরের মধ্যে। 7:15 থেকে 8:30, তাহলে আরেকটু বেশি টাইম দিচ্ছি, 1 ঘন্টা 15 মিনিট টাইম দিচ্ছি। তোমরা ইউনিট 10টা পড়ে নাও। ইউনিট 10 মানে কি? যোগাযোগ ব্যবস্থা। এখানেও সেম, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট প্রবলেমস, এগুলো তোমরা দেখে নিচ্ছ। 1 ঘন্টা 15 মিনিট টাইম তোমাদের জন্য আশা করছি এনাফ। তো তোমরা তারপরে 8:30টার পরে একটু জল টল খাও, জল তো ঘন ঘন খাও, আমি এটাই বলবো। একটু হাঁটাহাঁটি করো, একটু নিজেকে রিল্যাক্স করাও। করে 8:45 থেকে 10:30 সেমিকন্ডাক্টর পড়ে নাও। সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী 8:30 থেকে
সাড়ে আটটা না, 8:45 থেকে 10:30 এনাফ টাইম। আশা করছি এর মধ্যে তোমাদের হয়ে যাবে। অর্ধ পরিবাহীর মধ্যে সোজা সোজা লজিক্যাল প্রশ্ন, কিছু গ্রাফস, কিছু সার্কিট ডায়াগ্রাম এগুলো আছে। তো অর্ধ পরিবাহী আমি চেষ্টা করছি কি না, শুরুটা ভালো হোক, শুরুটা কঠিন না হোক, শুরুটা একটু রিল্যাক্স করে একটু কনফিডেন্সটা বিল্ড আপ হোক, সেই কারণে আমি ইউনিট 5, 10 সেমি কন্ডাক্টর করতে বলছি। সেমি কন্ডাক্টর পড়ার পরে তোমরা ব্রেক নাও, একটু ব্রেক নাও, ডিনারটা করে নাও। ধরে নিলাম ডিনার করতে বা আমার সঙ্গে একটু কথা বলো, তবে প্রেশার নিও না প্রত্যেকে। তো 10:30টার পরে তোমরা ডিনার করতে যাচ্ছ, 11টার মধ্যে আশা করছি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছ। 11টা থেকে 12:30 মানে 1.5 ঘন্টা সময় দিচ্ছি। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে ডিজিটাল সিস্টেম এবং কোয়ান্টাম থিওরি তোমরা একদম সাফ করে দাও, একদম ভালোভাবে প্রস্তুত তোমরা করে নাও। কারণ ডিজিটাল সিস্টেম এবং কোয়ান্টাম থিওরি একদম বেসিক কনসেপচুয়াল জিনিস, মানে মডার্ন ফিজিক্সটাকে করতে বলছি মেনলি, একদম কনসেপচুয়াল জিনিস, যেখানে তোমরা যে কেউ খুব ভালো পারফর্ম করবে, এটা আমি আশা করি। বুবাই স্যারের ভরসা এটা, তোমাদের উপর এই ভরসাটা আমার সবসময় আছে। এবং তোমরা আশা করছি এখানে তোমরা আগুন লাগিয়ে আসবে, এইটুকু পোর্শন তোমরা ভাইব্রেশন দিয়ে আসবে। ওকে, তো 12:30টায় কোয়ান্টামটা শেষ করে, পারলে তোমরা কোয়ান্টাম আগে করতে পারো, সেরকম হলে কোয়ান্টামটা আগে করে নিতে পারো। বাট সেমিকন্ডাক্টরের সঙ্গে যেহেতু সিলেবাসে ডিজিটালটা আছে, তাই ডিজিটালটা করে নিয়েও করতে পারো। 45 মিনিট কি 30 মিনিট লাগবে। ডিজিটাল সিস্টেম আহামরি প্রশ্ন, অর থেকে বিভিন্ন নর্থ থেকে বিভিন্ন গেট, অর গেট, অ্যান্ড গেট, ভেরিয়াস গেট মেনলি এখানকার প্রশ্ন। কোয়ান্টাম করে নিচ্ছ, গ্রাফগুলো আইনস্টাইন দিয়ে কিছু অঙ্ক, ডিব্রগলি দিয়ে কিছু অঙ্ক দেখে তুমি ঘুমিয়ে পড়ছো। একদম সুন্দর ঘুম করো, একদম ভালোভাবে ঘুমটা নাও, মানে রেস্ট নাও। গুড নাইট, টাটা। এই দিনের জন্য মানে 19 তারিখ আমাদের শেষ। নেক্সট আমরা চলে যাচ্ছি 20 তারিখ। চেষ্টা করো সকাল সকাল ঘুম থেকে ওঠার, একটু তো কম ঘুমাতে হবে, যেহেতু পরীক্ষা একটা জীবনের বড় একটা পর্যায়, বড় একটা ধাপ। তো আশা করছি তোমার প্রত্যেকে একটু কমই ঘুমাবে, আশা রাখছি। তো আমি ছটা সকাল 6টা তোমাদেরকে গুড মর্নিং বলছি। তোমরা ঘুম থেকে ওঠো, সকাল 6টায় তোমরা ঘুমিয়ে নাও, মানে ঘুম থেকে ওঠো, ঘুমটাকে ভাঙাও। এবার 30 মিনিট আশা করছি আমাদের ওই দৈনন্দিন ক্রিয়াকলাপগুলো করার জন্য এনাফ। হ্যাঁ, তো 6:30 তোমরা পড়তে বসে যাও, ব্রাশটা করে নাও। যদি অসুবিধা, যদি বাদ দাও, তোমরা ব্রাশ করে নিচ্ছ, 6:30টায় তোমরা পড়তে বসে যাচ্ছ। 6:30 মানে আমরা ঘুম থেকে উঠেছি, আমরা বেশ ফ্রেশ আছি, মাইন্ড পুরো শার্প আছে, ব্রেনটা রেস্ট পেয়েছে। তো তাই 3 ঘন্টা রেখেছি, নাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট একটানা অনেক পড়া। 3 ঘন্টা আমি সাধারণত বলি না, কিন্তু যেহেতু পরীক্ষা এবং ফিজিক্সের মতো একটা পরীক্ষা, তাই আমি বলছি যে 6:30 থেকে 9:30 অবধি এই 3টে ঘন্টা তোমার রিফ্র্যাকশন এবং লেন্স। দেখো, রিফ্র্যাকশন মানে প্রতিসরণ, এবং লেন্স মানে লেন্সের চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট। গত বছর আলো থেকে এটা পড়েনি, আর আমি এই ঘুম থেকে উঠে আগে আলোটাকে রেডি করছি। কেন না, আলোর উপর 14 নাম্বার আছে, সবচেয়ে বেশি নাম্বার কন্টেন্ট করে যে ইউনিটটা, সেটা হলো ইউনিট 6, দ্যাট ইজ অপটিক্স। সেই জন্য তোমরা রিফ্র্যাকশন এবং লেন্স তোমরা একদম ভালো করে 3 ঘন্টা টাইম, অনেকটাই টাইম ভালোভাবে সেটা একদম ফ্রি মাইন্ড, একদম রিল্যাক্স হয়ে ভালোভাবে শেষ করে নিচ্ছ। নেওয়ার পরে টিফিন করে নাও, কারণ সকাল থেকে তোমরা পড়ছো, কিছু খাওয়া দাওয়া দরকার। কারণ শরীরটাকেও তো চালাতে হবে, শরীরটাকেও তো জ্বালানি দিতে হবে। তো তোমার শরীরে মানে তোমরা একটু কিছু খেয়ে নিলে, টিফিন ব্রেক নিলে, আবার 10টায় তোমরা চলে আসছো যুদ্ধ করতে, পড়াশোনায় চলে আসছো। 10টা AM থেকে, মানে ঠিক সকাল 10টা থেকে ঠিক 11:30, এই যে টাইমটা, মানে এটা 1.5 ঘন্টা টাইম। এই 1.5 ঘন্টা টাইমের মধ্যে তোমরা ইন্টারফারেন্স, রিফ্র্যাকশন এবং পোলারাইজেশন, মানে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, যেটা কিনা খুব বেশি কন্টেন্টের চ্যাপ্টার না। ইন্টারফারেন্স থেকে গত বছর বেশ ভালো নাম্বার পড়েছে, তাই এবছর ওই প্রতিফলনের সূত্র আর বিটা দিয়ে, মানে λ/2d, এই ফর্মুলা দিয়ে কিছু পড়াশোনা। আর রিফ্র্যাকশন এবং পোলারাইজেশন তো একটা ছোট চ্যাপ্টার। তো 1.5 ঘন্টা টাইম এনাফ টাইম, এই 1.5 ঘন্টায় তোমরা এই জিনিসগুলো কভার করে নিচ্ছ। আমি শেষে কিছু টিপস দেব, যে লাস্ট মোমেন্ট কোন কোশ্চেনগুলো করা দরকার, একদম একদম মানে একদম চুলচেরা বিশ্লেষণ, একদম নিখুঁতভাবে বলে দেবো কিছু প্রশ্ন, অবশ্যই বলবো। যাই হোক, তোমরা 10টা থেকে ঠিক 11:30 অবধি তোমরা এটা করে ফেলছো, ফাইন। একটু 15 মিনিটের রেস্ট। দেখো, রেস্ট খুব দরকার, একটু হাঁটাহাঁটি করো, একটু জল টল খাও, একটু ব্রেনটাকে শার্প করো, একটু নিজেকে একটু ফ্রি করো।
ফ্রি করে নিয়ে তোমরা আবার 11:45 থেকে পড়তে বসছো 12:45 অবধি। এই যে টাইমটা পাচ্ছ, এই টাইমটা তোমরা রিফ্লেকশন, ডিসপারশন আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে আলোর প্রতিফলন গত বছর একটা ভালো মতো প্রশ্ন পড়েছে, এবছর হয়তো অঙ্ক টঙ্ক বা কোনো হর্স আসতে পারে। তো সেটা করার জন্য অনেক টাইম, এটা এনাফ টাইম, খুব আহামরি থিওরি বা প্রমাণ এখানে নেই। ডিসপারশন মানে আলোর বিচ্ছুরণ, ওই রামান ক্রিয়া, ফর্নহফার এফেক্ট, আর কি বলে বলে দেবো পরে আমি, সেখান থেকে অল্প কিছু প্রশ্ন আছে। কৌণিক বিচ্ছুরণ, এই ইত্যাদি ইত্যাদি বিচ্ছুরণ ক্ষমতা। আর যন্ত্রাদি তো আমি বারবার বলে এসেছি, আমি অনেকবার বলেছি ইউটিউবে যে আলোকীয় যন্ত্রাদি থেকে হয়তো একটা 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, কারণ গত বছর বেশ বড় একটা প্রশ্ন এসেছিল, তাই আর মনে করি না তেমন কোনো প্রশ্ন পড়তে পারে। তো তোমরা একটু জাস্ট একবার দেখে নিও চ্যাপ্টারটাকে, ঠিক আছে? এই গেল, তোমরা 12:45 মানে পৌনে একটা তোমরা এগুলো পড়ে নিলে তোমাদের আলো কিন্তু শেষ হয়ে গেল। আশা করছি আলো শেষ হয়ে গেল, তোমাদের কনফিডেন্সটা অনেকটাই তৈরি। দেখো আলো একটা বড় চ্যাপ্টার, সেটা তোমার কমপ্লিট। মডার্ন ফিজিক্স প্রায় তোমার কমপ্লিট। এবার তো একটু সাহস করো বন্ধু, এবার তোমরা লাঞ্চ ব্রেকে গেলে, একটু স্নান খাওয়া করলে, একটু নিজেকে রেস্ট নিলে, তোমরা চলে এলে 1:30টায়, ঠিক আছে? এখানে রেস্ট বলতে একটু খাওয়া দাওয়া, বাবা মার সঙ্গে একটু কথা বলো। পরীক্ষা কদিন নিজেকে এত বেশি আহ, নিজেকে এত বেশি গুটিয়ে নিও না যে বাবা মার সঙ্গে কথাটা বলা বন্ধ করে দেবে। বাবা মার সঙ্গে অবশ্যই ফ্র্যাঙ্কলি কথা বলো, প্রেশারটা অনেকটা কমে। মায়েরা বা বাবারা বন্ধুর মতো এই সময় তোমাদের পাশে থাকবেন। তোমরা অবশ্যই আর কারোর সঙ্গে না হোক, ভাই বোন থাকলে তার সঙ্গে, বাবা মার সঙ্গে অল্প একটু কথা বলো। যাই হোক, তোমরা খেয়ে নিলে, নিয়ে তোমরা ঠিক 1:30 বা 1:30, 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত তোমরা ইউনিট 1টা শেষ করে নিচ্ছ। ইউনিট 1 বলতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এটা তোমরা 1:30 থেকে 4টে মানে 2, 3, আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা তোমরা এটা পড়ে নিতে পারছো। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একবার আমি ছুঁয়ে ছুঁয়ে যাব, বাট আমার মনে হয় এই আড়াই ঘন্টায় এটা এনাফ। কারণ এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, এটা 30 মিনিট, তেমন তেমন প্রশ্ন নেই। আর তোমরা তো নিশ্চয়ই রিভিশন করেছো অলরেডি, রিভিশন হয়েছে তো। একবার পরীক্ষার আগে তোমরা কি করে, পরীক্ষার আগে তোমরা তো আর বিরাট কিছু করবে না, পড়া জিনিসটাই বারবার করে পড়বে। দেখো, পরীক্ষার আগে নতুন করে কিছু পড়তে যেও না, নিজের যেটা পড়া আছে সেটাকে বারবার করে ঝালাই করো, সেটা বরঞ্চ বেশি ভালো হবে, কনফিডেন্সও থাকবে এবং যে ব্রেনটাকেও কাজ করানো যাবে তাতে। আচ্ছা, তাহলে আমাদের ধরে নিচ্ছি বিকেল 4টের সময় আমাদের ইউনিট 1টা হয়েছে, ভালোভাবে হয়েছে একদম। আমরা 15 মিনিটের রেস্ট নিচ্ছি, একটু হাঁটাহাঁটি, একটু নিজেকে রিল্যাক্স করিয়ে 4:15-তে আবার আমরা পড়তে বসছি। 4:15 থেকে সাড়ে ছটা মানে 6:30, প্রায় 2 ঘন্টা বা 2 ঘন্টার একটু বেশি, 2 ঘন্টা 15 মিনিট আমরা ইউনিট 2টা শেষ করছি। তোমরা খুব ভালো করেই জানো যে ইউনিট 2টা প্রত্যেক ছাত্রছাত্রীরা একটু কঠিন ভাবে নেয়। তো কঠিন ভাবে নেয় বলে কিন্তু আমি বিরাট টাইম দেবো এমনটা নয়। দেখো, প্ল্যানিং করে চলতে হবে, এটা কঠিন চ্যাপ্টার মানছি, বাট পরীক্ষার আগের দিন আমরা কঠিন চ্যাপ্টার বলে সেটার উপর পুরো ইনভেস্ট করে দেবো, এটাও ঠিক না। তাই ওহমস ল থেকে মেনলি, ওহমস ল, কেভিএল, কেসিএল, ইলেকট্রিক পাওয়ার, এগুলো থেকে মেনলি অঙ্ক আর কিছু নাম করা প্রুফ করে যেও। কিছু সিস্টেমিক অঙ্ক আছে যেমন কেভিএল থেকে, যে কেভিএল কেসিএল এর একটা অঙ্ক মন দিয়ে শিখে নেবে, ওই টাইপের যে কোনো অঙ্ক সে করতে পারবে। পোটেনশিওমিটারের অঙ্ক, ওই টাইপের অঙ্ক সে করতে পারবে। ওহমস ল থেকে সার্কিট বা ব্যাটারি সংক্রান্ত যে অঙ্কগুলো হয়, সেগুলো একটা দুটো শিখে নিতে পারলে সেগুলো কিন্তু সে পারবে করতে। আর কিছু নাম করা প্রুফ এখানে আছে, যেরকম ওহমস লয়ে আছে তোমার ব্যাটারি সংক্রান্ত কিছু প্রুফ আছে। আহ ওহমস লয়ের প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। কেভিএল কেসিএল থেকে বিবৃত করো, বা পোটেনশিওমিটার থেকে কিছু প্রমাণ আছে, তো পরে বলছি সেগুলো। তো এই সংক্রান্ত কিছু জিনিস তোমরা নাম করা প্রশ্নগুলো করছো, আর তোমরা অঙ্ক, কিছু টাইপের অঙ্ক দেখে নিচ্ছ, তাই বেশি টাইম ইনভেস্ট করো না। 2 ঘন্টা টাইম অনেক টাইম, এই টাইমটা এখানে দাও, ব্যাস। ঠিক আছে, 6:30 বাজে আমরা এবার, মানে আমাদের প্ল্যানিংয়ে 6:30 বাজে আমরা এবার চলে এলাম টিফিন, টিফিন ব্রেক। একটু টিফিন তো করতে হবে, একটু স্ন্যাক্স কিছু খেতে হবে। তবে পেট খারাপ করবে এমন স্ন্যাক্স খেও না, বাড়িতে বানানো কিছু খেও, যেটা যাতে পেটটাও ভরবে, একটু এনার্জিও আসবে, ঠিক আছে? তো সেটা মায়েদের ডিপার্টমেন্ট, মায়েরা তোমাদের চিন্তা করতে হবে না, মায়েরা তোমাদের জন্য একদম রেডি করে দিয়ে দেবে। একটু খেয়ে নিও বাবু, একটু খেয়ে নাও। খেয়ে নিয়ে তোমরা চলে এলে 7টা,
মানে 6:30টায় ব্রেকটা নিচ্ছ, 6:30টায় ব্রেক নিচ্ছ, 7টায় তুমি আবার চলে এলে যুদ্ধে। না, এই যুদ্ধ নয়, এই যুদ্ধ একটা সংগ্রাম, একটা লড়াই। এই লড়াইটা আমরা প্রত্যেকে একসঙ্গে লড়বো। হ্যাঁ, তো তোমরা অবশ্যই আমাদের গাইডেন্সে এবং তোমাদের কনফিডেন্স নিয়ে তোমরা এটা লড়বে। ভয় পেও না বন্ধু, এ ভয় পেলে চলবে না, আমাদেরকে জিততেই হবে। ঠিক আছে? তো 7টা PM থেকে 9টা PM 2 ঘন্টা আমরা ইউনিট 3 পড়ে নিচ্ছি, মানে তড়িৎ চুম্বকত্ব এবং চৌম্বক ধর্ম আমরা ভালোভাবে পড়ে নিচ্ছি। এখান থেকে তেমন অঙ্ক না করে চেষ্টা করো থিওরিগুলো সব প্রুভ করার, কারণ এখানকার অঙ্কগুলো মেনলি ওই সূত্রে ফেলা অঙ্ক হয়, তাই ভালো করে সূত্রগুলো প্রমাণটা পড়ে নিও, আর সূত্র ফেলতে তোমরা পারবে। ঠিক আছে? আর যারা আর কি করেছো রেডি তারা পারবে, আর যারা রেডি করোনি তারা নতুন করে রেডি করতে যেও না। আমি বলবো এখান থেকে ভালো করে প্রমাণগুলো পড়ে যাও, 2খানা চ্যাপ্টার থেকে অনেক অনেক প্রমাণ আছে, প্রমাণগুলো তোমরা করে নাও। ঠিক আছে? তাহলে এবার 9টা হলো, 9টার পরে আমরা একটু রেস্ট নেব, একটু আমরা নিজেকে একটু একটু আরাম দেব, দিয়ে 9টা 15 থেকে 10টা 45 তোমাদেরকে আমি বলবো এসি পড়ে নিতে। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ। এখানে বেশ ভালো ভালো কিছু অঙ্ক আছে এবং ভালো ভালো কিছু প্রমাণও আছে, যেমন পাওয়ারের প্রমাণ। পাওয়ার মানে ক্ষমতার যে প্রমাণটা, হাফ V0I0 cos phi। এলসিআর এর কিছু প্রমাণ আছে, অনুনাদ সংক্রান্ত রেজোনেন্স সংক্রান্ত কিছু প্রমাণ আছে, IRMS সমান সমান I0/√2 কিছু প্রমাণ আছে। বেশ ভালো ভালো প্রমাণ আছে, এবং তোমরা মনে রাখবে যে এসি কিন্তু গত বছর পরীক্ষায় তেমন ভাবে আসেনি, তো এবছর কিন্তু এসি থেকে একটা বড় প্রশ্ন আসবে। সেই কারণেই তোমাদের ডিনার ব্রেক দেওয়ার আগে আমি এসিটাকে শেষ করে নিচ্ছি, যাতে করে এসিটা হয়ে থাকলো বাবা একটা ঝামেলা, মানে মিটে থাকলো যে এসিটা আমার হয়ে গিয়েছে। ডিনারটা করলাম 10টা 45 পরে, যেহেতু পরীক্ষার আগের দিনে রাত, আশা করি তোমরা ডিনারটা বেশ মজাদার হয়তো হবেই না, স্বাভাবিক একটা টেনশন থাকবে। তো 15 মিনিটের মধ্যে আমরা ডিনারটা করে নিচ্ছি, 11টায় পড়তে বসছি। 11টা থেকে 12টা তড়িৎ চুম্বকীয় আবেশ মানে ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন পড়ে নিচ্ছি। এটা 1 ঘন্টা দিয়েছি, একটু কমই দিয়েছি কারণ এবছর এটা ইম্পর্টেন্ট না। বেশ বেসিক্যালি অঙ্কগুলো করতে হবে, সূত্রগুলো একটু ফলো করতে হবে, সেই রকম করেই পড়বে। তো এখান থেকে বেশি জোর না দিয়ে বেশ ছোটখাটো প্রমাণ এবং সূত্রগুলোর উপর বেশি করে দখল দাও, যাতে করে অঙ্কগুলো করতে পারো। আর এখানে তেমন ভ্যারাইটির অঙ্কও নেই যে খুব চাপের হবে, এমনটা নয়। পরীক্ষার আগের দিনে রাত তো, সেই কারণে একটু বেশি তোমাদের খাটার মতো টিপস দিচ্ছি আমি। তোমরা তো ভাববে স্যার কি টিপস দিলেন, তো সেই তো খাটতে হবে। হ্যাঁ বাবু, খাটতে তো সকলকে হবে, আমাকেও খাটতে হবে, তোমাকেও খাটতে হবে। যতদিন আমরা চাপ পরিশ্রম করতে হবে এবং সঠিক পথে পরিশ্রম করতে হবে, তার তো বিকল্প হয় না। তাহলে আমরা 12টার সময় ধরে নিলাম যে এটা শেষ করছি, এবং 12টা থেকে রাত 2 ঘন্টা 2 ঘন্টা অ্যাটম এবং নিউক্লিয়াই মানে মডার্ন ফিজিক্সের ওই যে পার্টটা এখনো কমপ্লিট হয়নি, সেই পার্টটা মডার্ন ফিজিক্স থেকে আমরা অ্যাটম, পরমাণু এবং পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারটা শেষ করে নিলাম, করে নিয়ে শুয়ে পড়লাম। 2টো হচ্ছে বেশ অনেক রাত। আহ, এই দুটোটা করার কারণটা বলি, অনেকেই অনেক দূরের স্কুলে, মানে তাদের হয়তো অনেক দূরে বাড়ি স্কুল থেকে, যেখানে পরীক্ষা তাদের পড়বে সেন্টার, তো তাদের জন্য 2টো করেছি। যাদের মনে হবে যে না পরের দিন সকালে উঠে পড়তে পারবো, তাহলে 12টায় শুয়ে পড়ো, একটু সকাল সকাল ঘুম থেকে উঠো, 5টা বা 5:30 ঘুম থেকে উঠে এই 2 ঘন্টা টাইমটা নিয়ে তোমরা পড়ে নিতে পারো। যাদের আর কি কাছাকাছি স্কুল, ধরো বাড়ি থেকে 1 ঘন্টা দূরে স্কুল, তো তারা পরের দিন করতে পারো, বা অ্যাটমটা পড়ে রাখলে। সেই বছর অ্যাটমটা ইম্পর্টেন্ট না, এবছর নিউক্লিয়াসটা বেশি ইম্পর্টেন্ট। তো নিউক্লিয়াসটা পড়ে রাখবে রাত্রিবেলা, আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যাটমটা পড়ে নিলে। আর যাদের অনেক দূরে স্কুল বা দূরে বাড়ি, তাদের ক্ষেত্রে কি হবে, তারা একবারে পড়ে রেডি করে একদম শান্তিতে ঘুমাও। একটু কম হয়তো ঘুম হবে, কারণ 2টোর সময় সূর্য একটু যতটা হোক দেখবে ঘুম ঠিকঠাক হয়েই যাবে আলটিমেট। আচ্ছা, পরের দিন 6:30টার মধ্যে উঠে যাও, মানে এটা আমি যারা 2টোর সময় শুচ্ছে তাদের জন্য বলছি, যারা 2টোর সময় শোবে তাদের জন্য বলছি যে 6:30টায় তোমরা উঠে যাও। বাট যারা ভাবছো যে সকালবেলায় ওই এই 12টার সময় শুয়ে পড়বে, 12টার সময় শুয়ে পড়বে আর এই 2 ঘন্টাটা পরের দিন সকালে ইনভেস্ট করে নেবে, বা 1 ঘন্টা 1 ঘন্টা করে করতে পারো, তারা একটু আগেই ঘুম থেকে উঠে যেও, নিজের মতো করে প্ল্যান করে নিও। আমার এটা জাস্ট টিপস, এটা তোমরা জাস্ট তোমাদের সাহায্যের জন্য একটা করা, যে কি করে দিলে একটা গাইডেন্স দিয়ে দিই, যাতে করে স্টুডেন্টরা অ্যাটলিস্ট হজবরল না হয়ে পড়ে, তাদের লক্ষ্যভ্রষ্ট না হয়ে পড়ে, একটা সিস্টেমেটিক ওয়েতে যাতে তোমরা পড়তে পারো, তাই এটা বানিয়ে দিচ্ছি। তো তোমরা নেক্সট দিন মানে পরীক্ষার দিন, একদম লড়াই করার দিন, যদিও বলবো পরীক্ষার সময় প্রত্যেকটা দিনই স্ট্রাগল করার দিন,
প্রত্যেকটা দিনই আমাদের লড়তে হবে। যাই হোক, ফিজিক্সের দিক থেকে বলতে গেলে 21 তারিখ তোমরা 6:30টার মধ্যে উঠে যাও, রেডি হয়ে যাও, নিজের গন্তব্য মানে পরীক্ষার সেন্টারের জন্য তোমরা বেরিয়ে পড়ো, একদম টাইমে বেরিয়ে পড়ো নিজের মতো করে। তবে বলবো, পরীক্ষার দিন বাবু তোমরা কেউ বিরাট চাপ নিও না। তোমার পাশের বন্ধুটাকে দেখবে, হয়তো তুমি অটো করে যাবে বা ট্রেনে করে যাবে বা বাসে করে যাবে, এই পাশের বন্ধুটা বিরাট কিছু পড়ছে, এটা একদম নোটিস করো না। নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা রেখো, আত্মকেন্দ্রিক হয়েও ভেবো যে আমি পড়েছি, আমি পরিশ্রম করেছি, উপরওয়ালা এই সময় বাবা মা এবং উপরওয়ালা তারা আমাদেরকে একদম প্রচুর শক্তি দেবে। আমরা পরিশ্রম যখন করেছি, যখন সৎ পথে খেটেছি, আমরা পারবো, আমরা ঠিক পারবো, আমরা জয় করবই, ঠিক আছে। এবং পথে মানে রাস্তাতে বা স্কুলে গিয়ে সেন্টারে গিয়ে কি করবে, জাস্ট ফর্মুলা দেখবে, ফর্মুলা, ফিজিক্সের যত ফর্মুলা যেন সেগুলো মনে থাকে, যে হ্যাঁ এই ফর্মুলাগুলো জাস্ট এই কি বেস ফর্মুলা, গাউসের উপপাদ্য, ওই তো ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ বাই এপসিলন জিরো, হ্যাঁ হ্যাঁ মনে আছে, এই তো কিউ ইকুয়াল টু সিভি, এইভাবে জাস্ট র্যান্ডাম যে একবার চোখ বোলাবে, বারবার ফর্মুলাগুলোর দিকে চোখ বোলাবে। যদি মনে হয় যে সময়টা বেশ ভালোই আছে, একটু প্রুফগুলো দেখে নিতে পারো, কিন্তু ফর্মুলা একদম মিনিমাম, ফর্মুলা ফর্মুলা ফর্মুলা। ঠিক আছে, বেস্ট অফ লাক, সকলে খুব ভালো পরীক্ষা দাও, প্রত্যেকে পরীক্ষা হলে ভাইব্রেশন লাগিয়ে আসো, আগুন লাগিয়ে আসো। আর তোমরা মনে রাখবে, তোমরা এসি বাংলার ছাত্র, তোমরা বাংলার ছাত্র, তো তোমরা ভয় পেও না কোনো কিছু নিয়ে তোমরা চাপ নিও না। আমি একবার ছোট করে তোমাদেরকে বলে দেবো যে কি কি, তাও একবার দেখে যেও। দেখো, এটা থিওরি সাজেশন মেনলি, এখন লাস্ট মোমেন্ট যেহেতু দিচ্ছি, তাই একদম কিছু প্রশ্ন বেছে রেখেছি, এগুলো আমি ইচ্ছা করেই করেছি, কারণ আমি চাই না যে তোমরা ওই একদম ন্যারো মাইন্ডেড হয়ে যাও, যে এইটুকুই পড়বো, স্যার তো বলেছেন এটা ইম্পর্টেন্ট, এইটা পড়বো ব্যাস, আর পড়বো না। এটা আমি কখনো, আমার স্যারেরা কখনো শেখাননি, বা আমি তোমাদেরকে শেখাবো না। চেষ্টা করো পুরোটা পড়ার, কিন্তু লাস্ট মোমেন্টে যেগুলো বলবো একদম খুব ইম্পর্টেন্ট, একদম লাস্ট মোমেন্টের জন্য বলবো, যেটা আমার মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো, এই দ্বিমেরু সংক্রান্ত গুলো খুব ইম্পর্টেন্ট, স্টার করে রেখেছি। এই যে কার্য বের করাটা, এটা খুব ইম্পর্টেন্ট, দেখা গেল হয়তো এটা পড়লোই না, কিন্তু এটা মনে হয় যে লাস্ট মোমেন্ট এগুলো আমার চোখে ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। এই যে ডাব্লিউ বের করাটা, হাফ সিভি স্কোয়ার, সেখান থেকে শক্তি ঘনত্ব খুব বেশি ইম্পর্টেন্ট। আমার বাবার মনে হয় যে এরকম প্রশ্ন পড়বে বা মনে রাখবে। একটা কথা বলি, পরীক্ষক না খুব মানে খুব বুদ্ধিমান হয়। তুমি ভাবছো যে এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, দেখবে সেই থিওরিটা পরীক্ষায় পড়লো না। আমি বহু বছর পড়াচ্ছি, তো 12 বছর হয়ে গেল। তো কি করে না, ওই থিওরিটা পরীক্ষায় দেয় না, ওটা যেটা সোজা নিউমেরিক্যাল দেয়। আর ছাত্রদের মনে একটা ভীতি আছে যে ফিজিক্সের অঙ্ক জগতের সবচেয়ে টাফ অঙ্ক, ফিজিক্সের অঙ্ক। তো সেই কারণে সে ওই সোজা অঙ্কটাও করে না, বা অঙ্ক দেখে সে ওই অপশনটা চুজ করে না, পরের অপশনে চলে যায়। মানে থিওরি কেন্দ্রিক এত বেশি হয়ে হয়ে যায় আমরা। তো এর জন্যই বলা যে এই যে এই টপিকগুলো অ্যাটলিস্ট যদি না আসে, দেখবি এটা থেকে অঙ্ক আসতে পারে। আচ্ছা, এখানে গাউসের সূত্র দিয়ে অবশ্যই অঙ্ক করে যাবে, গাউসের সূত্র দিয়ে অবশ্যই অঙ্কটা করে যাবে, এটা অঙ্কের লিস্টে আছে। তো এই টপিকগুলো অবশ্যই তোমরা পড়ে যাও, যেগুলো স্টার মেরে রেখেছি আমি। তো একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই লাস্ট মোমেন্টে একদম, এই কালার কোড দিয়ে একটা অঙ্ক, এমআর ইকুয়াল টু এনআর মানে কি, কোষের মিশ্র সমবায়, রোদের সাথে স্থলনকারের সম্পর্ক, কার্সভের সূত্রের বিবৃতি এবং তার সঙ্গে তার অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যেও। পোটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তুলনা করো, অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো, কিংবা অঙ্ক এখান থেকে মিটার বীজ বা মিটার বীজের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। আর ইকুয়াল টু স্মল আর হলে সর্বোচ্চ ক্ষমতা হয় বা সর্বোচ্চ হারে তাপ 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 উৎপন্ন হয়, এটা খুব ভালো প্রশ্ন, এগুলো আমি স্টার মেরে রেখেছি তোমাদের জন্য, জাস্ট একবার করে চোখ বুলিয়ে দিচ্ছি। যেমন চুম্বকত্বে বি ইকুয়াল টু মিউ নট এন আই সলিনয়েড বা টরয়েডের জন্য, এফ ইকুয়াল টু বিল সাইন থিটা, টর্ক ইকুয়াল টু বিনা সাইন থিটা। এই যে এটা দুটি সমান্তরাল তার আছে, তাদের মধ্যে আকর্ষণের ফর্মুলা এবং 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও, এই প্রশ্নটা। ঘূর্ণায়মান ইলেকট্রন এর চৌম্বক ভ্রামক, সেখান থেকে বোর ম্যাগনেটন। ঠিক আছে, আর একটা এখানে অঙ্ক বলবো, বিনতিকোণ বিচ্যুতিকোণের একটু অঙ্ক করে যেও এখান থেকে। নেক্সট ইউনিট 4 থেকে আই আর এম এস ইকুয়াল টু আই জিরো বাই রুট টু, খুব ইম্পর্টেন্ট বলবো। এই যে ঘূর্ণি প্রবাহটা খুব ইম্পর্টেন্ট। এই ই ইকুয়াল টু বিএল বি সাইন থিটা 5-6 বছর পরীক্ষায় পড়েনি, অঙ্ক পড়তে পারে, হয়তো এবছরও পড়লো না, কিন্তু অঙ্ক পড়ে গেল। তারপরে এই যে পাওয়ার সমান সমান হাফ ভি জিরো আই জিরো কস ফাই, এলসিআর এর ক্ষমতা গুণক এবং এলসিআর এর প্রতিরোধ বের করো, অনুনাদ এবং অনুনাদের শর্ত, এই যে প্রশ্নগুলো, গ্রাফটা আঁকো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা আবার দেখে নিও, অবশ্যই তোমরা দেখেছো, কারণ এই প্রশ্নগুলো আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি সাজেশন রূপে। এবার লাস্ট মিনিটে আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি।
50 থেকে যে এই প্রশ্নটা আছে আর ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, এইটা এই প্রশ্নটা। মিউ ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু পড়েনি, মিউ ইকুয়াল টু, হ্যাঁ মিউ ইকুয়াল টু এই যে এটা সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু, সাইন এ বাই টু। এটা পাতলা প্রিজম ইম্পর্টেন্ট, প্রমাণ করো যে এ 2θc কম হলে, এই যে প্রশ্নটা। গাউসের উপপাদ্য খুব খুব ইম্পর্টেন্ট, খুব মারাত্মক বেশি ইম্পর্টেন্ট গাউসের উপপাদ্য। এফ ইকুয়াল টু, এই যে প্রশ্নটা বা এটা দিয়ে কোনো অঙ্ক, বুঝলে বাবু? লাস্ট মোমেন্টে আমি জাস্ট কিছু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, এগুলো একবার দেখে নিও, মানে এগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দেখো, ঠিক আছে? সবটা পড়ো। দেখো শর্টকাটে কেউ কিছু হয় না, শর্টকাটে যে উপরে উঠে এসে খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। কষ্ট করে ওঠো, তুমি কষ্টের মজাটাও নাও, কষ্টটাকে অনুভব করো, এটা মনে হয় ভালো, ঠিক আছে? দেখো তাহলে তারপরে এই ব্যতিচার থেকে এই প্রশ্নটা, ব্যতিচার নয় সরি, এটা হচ্ছে অপবর্তন থেকে এই প্রশ্নটা দেখে যেও, বুস্টারের সূত্র দেখে যেও। প্রতিফলন মনে হয় না পড়বে, কারণ গত বছর প্রতিসরণ যেহেতু পড়েছে আর মনে হয় না পড়বে। তবে এই যে বিটা ইকুয়াল টু যে ফর্মুলাটা আছে না, এটা দিয়ে একটু অঙ্ক টঙ্ক দেখে যেও বা প্রমাণটাও দেখে যেও। কোয়ান্টাম কি বলবো, এগুলো খুব ইজি চ্যাপ্টার, এগুলোতে সাজেশন আমি চাই না কেউ করুক, কারণ একটু বুঝে পড়ুক সেটা। এক্স রে খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা এক্স রেটা একটু লক্ষ্য করে যেও, এক্স রে দিয়ে প্রশ্ন আসবে আশা করছি, অঙ্ক আসবে কিছু না হোক, মোর্সের সূত্র বা এক্স রে দিয়ে কোনো অঙ্ক বা থিওরি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ও ভর সংখ্যার লেখচিত্র আঁকা দিয়ে একটা প্রশ্ন আছে, দেখবে সেটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র বলি, এটা দিয়ে সূত্র না আসুক অ্যাটলিস্ট অঙ্ক। ফর্মুলাটা কি এসেছিল, ফর্মুলাটা ছিল n ইকুয়াল টু n0 e পাওয়ার এ মাইনাস ল্যামডা টি, এটা দিয়ে অঙ্ক করে যেও। হাফ লাইফ দিয়ে অঙ্ক করে যেও, ঠিক আছে? সক্রিয়তা দিয়ে অঙ্ক করে যেও। আচ্ছা, ইউনিট 5 এবং 10 এখানে তোমরা পাবে না, ইউনিট 5 এবং 10 তোমরা একটু টেস্ট পেপার করে নিও, থরলি ভালো করে পড়ো, আর টেস্ট পেপার 10টা পেজ করে নিও। আমি করিয়েছি, তাহলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। টেস্ট পেপারে 10টা পেজ আমি ফুল সলিউশন করেছি, কোনো কিছু বাদ দিইনি। ওকে, তারপরে ইউনিট 9, ইউনিট 9-এ কিছু বলবো না, এখানে সাজেশন করাটাই খুব বোকামো বোকামো ব্যাপার, কারণ বেসিক পড়া খুব মন দিয়ে পড়তে হয়, খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে এটা হয়ে যায়, এবং সকলে পারে, কেউ বলে না যেগুলো পারবো না। তাও ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ খুব ইম্পর্টেন্ট, বার্গ-হাউসেন শর্ত খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় সেরকমভাবে পড়েনি। শক্তি পটির সাহায্যে পরিবাহী, অর্ধ পরিবাহী, কুপরিবাহী পার্থক্য করো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এলইডি, মানে এলইডি সেই 15 না 16 সালে একবার পড়েছিল, তারপরে পড়েনি পরীক্ষায়। এলইডি, ফটোডায়োড, সোলার সেল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো দেখে নিও একটু, এগুলো আর বেশি কিছু বলছি না। তো তোমরা প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিও, খুব ভালো একটা পরীক্ষা দিও, ভাইব্রেশন লাগিয়ে এসো। পরীক্ষায় যখন কোশ্চেনটা দেখবে তখন সঙ্গে সঙ্গে আনসার শুরু করবে না, হুটোপাটা করে লিখবে না, কোশ্চেনটা আবার দেখে নাও ভালো করে। আর আমার পরামর্শ, যখন তোমরা কোশ্চেনটা পাবে না, কেউ আগে এমসিকিউ 1 মার্কস 2 মার্কস করতে যাবে না, সব সময় আগে 5 মার্কস কিংবা 3 মার্কসের কোশ্চেনগুলো করবে, এবং কোশ্চেনটা হাতে নিয়ে না একদম উল্টে নেবে, প্রণাম টনাম যা যে যা করে নাও, মানে প্রত্যেকে রিচুয়াল অনুযায়ী প্রার্থনা যা করো সেটা করে নিও, করে নিয়ে একদম লাস্ট পেজে চলে আসবে। 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে, মানে 19 দাগের প্রশ্ন থেকে শুরু করবে, ওখান থেকে রিডিং করা শুরু করবে, 10 থেকে 15 মিনিট ভালো করে রিডিং করে নাও। ইউনিট 19-এর দাগের প্রশ্ন 17, 18 দেখে নাও, শেষ থেকে পড়ে আসো, দেখবে মডার্ন ফিজিক্স, আলো, এগুলোতে বেশি ভেরিয়েশন দেয় না, এগুলোতে বেশি খেলে না বেশি, ঠিক আছে? তড়িৎচুম্বকত্বের প্রশ্ন বেশি খেলে না, তো এগুলো তোমরা খেলে এসো, এখন ছক্কা মেরে আসবে, ঠিক আছে? আর পাস করার জন্য যারা খুব বলছো যে স্যার পাস করতেই হবে, পাস করা ছাড়া আমি অন্য কিছু মানে হচ্ছে না, পাসটুকু করবো যে করে হোক, সেটা বলে দিন। আমি আগেও বলেছি, আজকেও বলে দিচ্ছি, ইউনিট 5, ইউনিট 10, ইউনিট 6, 7, 8, 9 একদম বাবু, একদম টেস্ট ম্যাচের মতো নয়, একদম মাটি কামড়ে পড়ে থাকো, একদম মানে টি20 খেলে আসবে, মানে ভালো করে গুলো পড়ে যাও, মানে টেস্টের মতো কষ্ট করে পড়ে যাও, আর পরীক্ষা টি20 খেলে আসো, একদম ছক্কা এবং 4, ঠিক আছে? আজ এখানে শেষ করছি, প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমরা একদম ভাইব্রেশন লাগিয়ে এসো, একদম আগুন লাগিয়ে এসো, পরীক্ষা জমিয়ে পরীক্ষা দাও। শেষে আমি এটাই বলবো, পরীক্ষা দিয়ে জানো তোমরা আমার এই ভিডিও নিচে লিখবে বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে, আমার ভরসা তোমরা আগুন লাগিয়ে আসবে। সবাইকে বেস্ট অফ লাক, গুড লাক, খুব ভালো পরীক্ষা দিও। চলো, আবার পরে দেখা হবে।